ছাত্রদেরকে রাস্তায় ফেলে দিয়েছে। যখন ছাত্ররা গুলিতে তারা রাস্তায় কাতরাচ্ছিল, তখন এই ছাত্রদের, আমাদের সন্তানদের এই রক্ত জড়া শরীর দেখে আমরা কেউ করে থাকতে পারি নাই। কোমলমতি ছাত্রদের মা করে থাকতে পারি নাই। আমার সন্তানকে যখন গুলি করা হয় আমি করে থাকতে পারি নাই। 10 বছর 8 বছরের ছোট ছোট বাচ্চাগুলিও মনে করে থাকতে পারে নাই। আপনারা দেখেছেন মিডিয়াতে, আপনারা দেখেছেন 5 থেকে 6 বছরের একটি বাচ্চা তেড়ে গিয়েছে বারবার পুলিশকে মারার জন্য। পুলিশ লীগের লজ্জা হয় না, তাদের লজ্জা নাই, তাদের শরম নাই। আর হায়াও শোবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ইমানের একটি অংশ। তাদের লজ্জা নাই, তাদের ঈমান নাই। যাদের ঈমান নাই তারা বেঈমান। এই বাংলার মাটিতে বেঈমানদের জায়গা হয় না। এই নকল নবীর বন্ধুদের সাথে তারা বেঈমানি করেছে। নকল নবীর বন্ধুদেরকে তারা ধোঁকা দিয়েছে। বারবার কথা দিয়ে তারা কথা রাখেনি, তারা প্রতারণা করেছে। প্রতারক আওয়ামী লীগকে এই দেশ থেকে চিরতরে বিদায় দিতে হয়েছে। আপনারা জানেন এই বিশ্বের মধ্যে নতুন একটি কালো অধ্যায় সৃষ্টি করে গেছে আওয়ামী লীগ। এই অধ্যায়টি হল পৃথিবীর পুরো দেশে স্বয়ং প্রধানমন্ত্রী সহ 350 এমপি এবং মন্ত্রী পরিষদ সহ এক যুগে পলায়ন করেছে এবং ইতিহাস পৃথিবীর কোন দেশে নাই। যেমন নকল নবীদের সাথে প্রতারণা করেছে, তারা নিজের বিশ্বাসের সাথে প্রতারণা করেছে। এইভাবে প্রতিটি সেক্টরে তারা মূলা ঝুলিয়ে রেখেছিল। তাই জনগণ তাদেরকে এবার মূলা হাতে দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। আমি অন্তর্বর্তী সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাই, আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রায় 1 মাস অতিবাহিত হতে চলছে। খাওয়া নাই, লওয়া নাই। এই নকল নবীর বন্ধুরা, নারী নকল নবীরা শুধু ভাতের জন্য, কাপড়ের জন্য তারা 1 মাসেরও অধিক সময়ে এই গ্যাস ক্লাবের সামনে তারা পড়ে আছে। অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই, আপনাদের মধ্যে নিশ্চয়ই মানবতা আছে। ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে সরকারটি পেয়েছি সেটি মানবতার সরকার, সেটি মানবিক সরকার। তাই নকল নবীদের দীর্ঘদিনের এই দুর্দশার কথা ভেবে নকল নবীদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে শীঘ্রই নকল নবীদেরকে জাতীয়করণের ব্যাপারে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। এই নকল নবীরা হাজার হাজার কোটি টাকার সম্পদ তারা সংরক্ষণ করে, কিন্তু তাদের ঘরে ভাত নাই, তাদের পরনে কাপড় নাই, তাদের ঘরে ভাত নাই, পরনে কাপড় নাই। ছোট বাচ্চাগুলি মায়েদের আদর থেকে বঞ্চিত দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর। আমি বলবো আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ের উপরে আপনারা সংস্কারে হাত দিয়েছেন। আপনাদের সংস্কারকে এই নকল নবীর বন্ধুগণ সহ এদেশের সাধারণ জনগণ স্বাগত জানায়। আপনারা এই সংস্কারের আওতায় এনে নকল নবীদেরকে তাদের সাথে আলোচনা করে এই রাস্তা থেকে তাদেরকে উঠিয়ে নেওয়া, তাদেরকে প্রত্যাহার করে প্রত্যেকের বাড়িতে ফিরিয়ে যাওয়ার একটি আশ্বাস দিয়ে আমরা তাদেরকে বাড়িতে ফিরিয়ে দেব।